আসসালামু আলাইকুম কৃষক ভাই বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। স্মার্ট কৃষি বিতানের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। প্রবাদে একটি কথা আছে, যে জিনিসের গুণ ভালো সে জিনিসের মান ভালো। ফসলের জমিতে দিবেন জিঙ্ক, রোগমুক্ত থাকবে প্রতিদিন। তো আজ আমি এমন একটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব, সেই প্রোডাক্টটি হলো জিঙ্ক সার। আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সানসেট কোম্পানির 36% জিঙ্ক সার। এখন কৃষকের প্রশ্ন হলো, আমরা জিঙ্ক সারটি কেন আমরা প্রয়োগ করব, ফসলের জমিতে কেন আমরা জিঙ্ক সারটি দেব? জিঙ্ক সার না দিলে আসলে কী রোগটি হয়? জিঙ্ক সারটি যদি আমরা জমিতে যদি না দিই তাহলে হচ্ছে গাছের যে ন্যাচারাল কালার, সবুজ কালার, ওটা কিন্তু আস্তে আস্তে কিন্তু কমতে থাকে, হলুদের দিকে হতে থাকে। তো জিঙ্ক সারটি দিলে আমরা আসলে সতেজ এবং সুস্থ কিন্তু একটা ফসল কিন্তু আমরা পেয়ে থাকি। উদ্ভিদ কিন্তু খুব দ্রুত কিন্তু বৃদ্ধি পায় এবং ফলন কিন্তু আমরা খুব ভালো পাই। তো আমরা সবসময় চেষ্টা করব যে ভালো একটি জিঙ্ক দেওয়ার জন্য। তো আমার এসেছে এমন একটি জিঙ্ক সার, এটি হচ্ছে 36% জিঙ্ক। এখন কৃষকের একটাই প্রশ্ন হলো যে আমরা 36% জিঙ্ক আমরা হচ্ছে কিভাবে চিনব? 36% জিঙ্ক চেনার একটা সহজ উপায় হচ্ছে, আমরা সাধারণ কৃষক যখন হচ্ছে জিঙ্ক সারটি হাতে নেব, তখন আমরা এইভাবে জিঙ্ক সারে যে প্যাকেটে দেখতেছেন, যে দানা, জিঙ্ক সারের ভিতরে যে দানাটি দেখতে পাচ্ছেন, ওটা জোরে একটা চাপ দেব। চাপ দেওয়ার ফলে দেখবেন হাতে একটু শক্তের মতো হয়ে বাঁচতেছে। যদি জিঙ্ক সারটি যদি নরম হয় বা গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, তাহলে বুঝবেন যে এই জিঙ্ক সারটি 36% কম আছে। আর যদি জোরে চাপ দিয়ে যদি শক্ত দানার মতো বাজে, তাহলে অবশ্যই বুঝবেন এটা 36% বা তার কাছাকাছি আছে। তো অবশ্যই আমাদের সানসিড কোম্পানির জিঙ্ক সারটি অবশ্যই প্রয়োগ করবেন এবং বাজারে গিয়ে এই 36% জিঙ্কটা সংরক্ষণ করবেন। আমরা কিভাবে জিঙ্ক সারটি ফসলে প্রয়োগ করব? যদি সুস্থ সবল ফসল চাই তাহলে অবশ্যই প্রতি বিঘাতে, আমি আবারও বলি, প্রতি বিঘাতে একটা প্যাকেট বা 1 কেজির একটা প্যাকেট আমরা প্রতি বিঘাতে প্রয়োগ করব। তাহলে দেখা যাবে হচ্ছে সুস্থ ফসল এবং রোগমুক্ত ফসল কিন্তু আমরা ঘরে তুলতে পারবো এবং সতেজ এবং সুন্দর কিন্তু একটা ফলন পাবো। তো আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটি ফলো করুন এবং